কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, নকল গোপাল। রাজসভা শুরু হতে রাজামশাই মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করেন, কি মন্ত্রী, রাজ্যের গতি প্রকৃতি কেমন? মন্ত্রীমশাই বলেন, রাজ্যের গতি প্রকৃতি তো কিছুই বুঝে উঠতে পারছি না রাজামশাই। রাজামশাই বলে, তাহলে তুমি মন্ত্রী হয়েছো কিসের জন্য? যদি রাজ্যের গতি প্রকৃতি না বুঝতে পারো, দিন দিন তুমি কেমন যেন একটা হয়ে যাচ্ছ, আর মুখটা যেন সব সময় উচ্ছের মতো করে রাখো। কি হয়েছে তোমার? তোমার কি মনে সুখ নেই? মন্ত্রী মশাই মনে মনে ভাবে, উফ, সুখ থাকবে কি করে? এই গোপালের মুখটা দেখলেই যেন আমার মনে দুঃখ ভরে যায়। উফ, আর কিছুটা সময় অপেক্ষার পর আমার মনের ভিতর হাসি জেগে উঠবে। গোপাল রাজামশাইয়ের কথা শুনে বলে, আসলে রাজামশাই, মন্ত্রীমশাই এখন চুপ করেই থাকতে চাইছে, হয়তো চুপ করেই কিছু বোঝাতে চাইছে। অমনি রাজামশাই বলে, তাহলে আজকের আলোচনার বিষয় হবে মন্ত্রী চুপ কেন? অমন সময় প্রহরী এসে বলে, রাজামশাই, আপনার সাথে শ্যাকরা দেখা করতে চাইছে। রাজামশাই তখন বলে, বেশ বেশ, তাহলে শ্যাকরাকে ডেকে দাও। কিন্তু শ্যাকরা হঠাৎ করে আমার সাথে দেখা করতে আসছে যে? গোপাল বলে, আসলে রাজামশাই, শ্যাকরা আমার সাথে দেখা করতে আসছে, কারণ আমার সামনেই বিবাহবার্ষিকী তো, তাই গিন্নির জন্য একটা গলার হার বানাতে দিয়েছিলাম, তাই শ্যাকরা ওটা দিতে আসছে। তারপর শ্যাকরা আসতে, শ্যাকরা, গোপাল দাদা, তুমি যে হারটা নিয়ে এলে, তাহলে ওই হারের দামটা তো দিলে না। গোপাল তখন বলে, কখন গেলাম তোমার কাছে হার নিতে? আমি তো যাইনি তোমার কাছে হার নিতে। শ্যাকরা বলে, তুমি যে আমায় কালকে বলে গেলে। গোপাল বলে, হ্যাঁ, আমি তো কালকে বলে গেছিলাম, কিন্তু আজকে ভোর হতে না হতে তো তুমি আমায় ঘুম থেকে তুলে ডাকলে, ডেকে তুমি আমার কাছ থেকে সোনার হারটাকুনি নিয়ে এলে, তারপর বললে বাড়িতে গিয়ে আমার গিন্নির কাছ থেকে পয়সা নিয়ে আসার জন্য। আমি আপনার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন দেখি আপনার গিন্নি সঙ্গে শাশুড়ি মা আর শালা আর জামাই সকলে মিলে বসে রয়েছেন। আমি বলতেই তো ওনারা সকলে অবাক হয়ে বলেন, কই না তো, আমার বাবা তো কখন চলে গেছে রাজসভায়, কিন্তু বাবা তো বলে যায়নি কোনো গয়না নিয়ে এসছে বলে। এই শুনে রাজামশাই বলে, ব্যাপারটা তো মন্দ নয়। এদিকে সকলে জিজ্ঞেস করে যে, গোপাল, তুমি কি ভুলে গেছো? তোমার কি মতিভ্রম হয়েছে? গোপাল তখন বলে, না না রাজামশাই, আমার কেন মতিভ্রম হতে যাবে? আমি সত্যি সত্যি আমি এই শ্যাকরার কাছে গিয়ে আমি কোনো গয়না নিয়ে আসিনি রাজামশাই। এদিকে বিজ্ঞানী বলে, আমার মনে হয় রাজামশাই, এই পৃথিবীতে একই রকম দুটো মানুষ থাকে, তাই হয়তো গোপালের মতো কেউ নকল কেউ আছে যে এইরূপ এই সমস্ত কাজ করছে। মন্ত্রীমশাই তখন বলে, হতেও পারে রাজামশাই, দেখুন আপনি না হলে দুটো প্রহরীকে গোপালের বাড়িতে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেন, তাহলে প্রহরী বুঝতে পারবে যে নকল আর কোনটা আসল। তারপর রাজামশাই দুটো প্রহরীকে পাঠিয়ে দেয়। আর ওদিকে গোপালের গিন্নি তো সমানেই কাঁদতেই আছে, হাই গো, কি হলো গো, আমার বর যে কাকে সোনার গয়না দিয়ে দিল গো, আবার ও কাকে বিয়ে করতে বসলো নাকি গো, আমি কোথায় যাব গো, কি করে বাঁচবো গো, সমানেই কাঁদতে আছে। কিছুতেই মেয়ে জামাই কেউই কান্না থামাতে পারে না গোপালের গিন্নির। তারপর প্রহরীরা এসে বলে, আমরা দুজনে আপনাদের বাড়িতে পাহারা দেব। অমনি জামাই আর শালা বলতে থাকে যে, কেন হঠাৎ করে আপনারা আমাদের বাড়িতে পাহারা দেবেন কেন? এমনি ওই প্রহরীরা বলে যে, তোমার বাবার আবার নকল কেউ আছে, তাই আমরা পাহারা দিতে এসছি। শুনে ওরা তো অবাক হয়ে যায়, এমনকি গোপালের গিন্নিও কান্না থামিয়ে দিয়ে অবাক হয়ে শোনে, বলে, তাই নাকি? অমনি গোপালের জামাই বলে, আবার আছে নকল বাবা, আরো বাবা, তাহলে দুটো বাবা তাহলে হয়ে যাবে আমাদের।
অমনি গোপালের মেয়ে বলে, তুমি চুপ করবে, আমাদের কোনো দুটো বাবা না, আমাদের একটাই বাবা, একজন নকল কেউ এসছে। এদিকে তারপর ওই প্রহরীরা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। অমন সময় ওই নকল গোপাল প্রহরীদের সঙ্গে দেখা করে ভেতরে প্রবেশ করে। প্রহরীদের নাম বলে দেয়। প্রহরীরা ভাবে তাহলে এটা নিশ্চিত আসল গোপাল। তখন প্রহরীরা ওই নকল গোপালকে ভেতরে নিয়ে এসে বলে, এই হচ্ছে তোমাদের আসল বাবা, আর উনি হচ্ছেন আসল গোপাল। তারপর সকলে বলে, বাবা তুমি আসল। তো গোপাল তখন বলে, কে নিয়ে চলে গেল আমার গিন্নির হারটুকুনি? অমনি গোপালের গিন্নি বলে, সে যে নিয়ে গেছে নিয়ে যাক, তুমি তো ফিরে এসছো, চলো চলো, তোমাকে কত না কি কত কথা বলে ফেলেছি। অমনি বলে নকল গোপালকে নিয়ে ওরা সকলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসে। তারপর গল্প করতে থাকে। এদিকে গোপালের গিন্নি বলে, তাহলে তাড়াতাড়ি করে কালকে গিয়ে বাজার হাট করে নিয়ে আসবে, কারণ জামাই মেয়ে সকলেই আছে, ভালো মন্দ কিনতে হবে কিন্তু। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বাজার হাট করে নিয়ে আসবো, ভালো মন্দ কিনে নিয়ে আসবো। এই শুনে গোপালের শাশুড়ি মা মনে মনে ভাবে যে কেমন যেন আলাদা আলাদা আছে, আমাদের গোপাল কেমন যেন চ্যাটাং চ্যাটাং কথা বলে, কিন্তু এই গোপালের মুখ থেকে তো আমি চ্যাটাং চ্যাটাং কথা শুনতে পাচ্ছি না, এটা তো আবার নকল গোপাল হলো না তো। ওদিকে রাজামশাইকে আসল গোপাল বলে, রাজামশাই এবার আমি যাই, বাড়ি ফিরে যাই, দেখি যে কি অবস্থায় সকলে আছে, আবার নকল গোপাল ঢুকে পড়লো না তো। রাজামশাই বলে, যাও যাও গোপাল তুমি যাও। তো গোপাল ফিরে আসে। রাস্তায় আসার সময় পেছন পেছন গুলটে পুটি ন্যাপলা গোপালের পিছু নেয়, বলে কি, দেখ মনে হয় ওই নকল গোপাল দাদুটা যাচ্ছে। অমনি আসল গোপাল পেছন ঘুরে তাকিয়ে দেখে যে গুলটে পুটি ন্যাপলা। বলে, কি রে, তোরা আমায় চিনতে পারছিস না, এইরূপ চুপি চুপি আমার পেছন পেছন আসছিস যে? ওরা তখন বলে, তুমি নকল, তুমি আমাদের আসল দাদু নও। অমনি গোপাল তখন কাঁদো কাঁদো ভাব বলে, কেন এইরূপ করে তোরা কেন বলছিস? বলে, আসল দাদু তো গোপাল দাদুর বাড়িতে রয়েছে, তাহলে তুমি তো নকল গোপাল দাদু। অমনি গোপাল কাঁদো কাঁদো বলে, তাই আসল গোপাল দাদু তাহলে আমি না, তাহলে নকল গোপাল দাদু আমি? আর সত্যি সত্যি ওখানে আমাদের বাড়ি থেকে ঢুকে গেছে গোপাল দাদু, কি করি বলতো? ওই শুনে ওরা তখন বলে, না রে, এই আমাদের মনে আসল দাদু, কেমন গলার কান্না কান্না ভাবটা আমাদের আসল দাদুর মতো লাগলো। অমনি গোপাল বলে, তুই বিশ্বাস কর তোরা, আমি তোর আসল গোপাল দাদু রে। পুটি বলে, দাদু তাহলে তুমি চলো, আমরা নইলে বিশ্বাস করলাম, কিন্তু দিদিমা, তারপর বড় দিদিমা, সঙ্গে জামাইবাবু সকলে তো বিশ্বাস করবে না, তাহলে তুমি এখন আমার বাড়িতে চলো, আমার বাড়িতে বসে ঠান্ডা মাথায় ভাববে, তারপর তুমি কি করার করবে। তারপর পুটির বাড়িতে নিয়ে যায়। রাত্রিবেলা পুটির বাবার সাথে শুয়ে শুয়ে গোপাল চিন্তা করতে থাকে যে কি করলে নকল গোপালকে ওদের বাড়ি থেকে বের করানো যায়। তখন পুটির বাবাকে বলে, পুটির বাবা গো, আমার তো কিছুতেই ঘুম ধরছে না, খুব চিন্তা হচ্ছে আমার, কি করে ওই নকল গোপালকে আমি ঘর থেকে তাড়াই, আর আমি কি করে ওই ঘরে প্রবেশ করি। অমনি বলে উঠে পড়ে, বলে, চলো চলো দেখি, একটু যাই, এই রাত্রেই বেরিয়ে আমাকে দেখতে হবে। ওদিকে নকল গোপাল রাত্রিবেলা শুয়ে পড়ে, সকলে মিলে শুয়ে পড়ে। এদিকে আস্তে করে রাত্রিবেলা ও ঘুম থেকে উঠে ও বেড়ায় বাজার করার জন্য পয়সা আনতে। অমনি এদিকে জামাইশালা মনে মনে ভাবে যে আমাদেরও কেমন লাগছে, এটা তো আসল আমাদের শ্বশুরমশাই নয়। তারপর ওরা আস্তে আস্তে ঘুম থেকে উঠে এসে যখন দেখে বিছানায় কেউ নেই, তারপর ওরা তখন খুঁজতে থাকে। ওদিকে আসল গোপাল গাছের আড়াল থেকে পুটির বাবাকে নিয়ে অমনি বাড়ির দিকে লক্ষ্য নজর করে, যখন দেখে নকল গোপাল বাড়ি থেকে বেরোচ্ছে। এই দেখে নকল গোপালের পিছু নেয় আসল গোপাল। তারপর যেতে যেতে দেখে নকল গোপাল সোজা গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে উঠলেন।
গাছের আড়াল থেকে গোপাল সবটাই লক্ষ্য করছিলেন। ওই নকল গোপাল গিয়ে মন্ত্রীমশাইকে ডাক দেন। মন্ত্রীমশাই বেরোতেই মন্ত্রীমশাইকে ওই হারখানি দেন। তারপর বলেন যে এই মন্ত্রীমশাই নেন আপনার ওই হারখানি, আর আমাকে সামান্য কিছু পয়সা দেন। এবার আমি গিয়ে ওই কিছু বাজার হাট করে দিই, তারপর ওই আসল গোপালকে আপনার কথা মতো কারাবন্দি করে দেব, তারপর আমার কাজ শেষ হয়ে যাবে। এই সমস্ত কিছু আড়াল থেকে আসল গোপাল সব শুনতে পায়। আর ওই সময় তাড়াতাড়ি করে ওরা বাড়িও ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে প্রহরীদেরকে জাগায়, প্রহরীদেরকে সবটাই বুঝিয়ে বলে। প্রহরীরা বলে, সত্যি গোপাল দাদা, তোমাকে তো চিনতে পারিনি, তাই আমরা নকল গোপালকে এখানেই থাকতে দিয়েছিলাম। তারপর ওরা গোপাল অমনি পুটির বাবাকে নিয়ে ঘরের ভেতরে ঢোকে। অমনি দেখেই জামাই, শালা, এমনকি গিন্নি, শাশুড়ি মা বেরিয়ে আসে। ওদেরকে গোপাল তখন প্রবেশ করে বলে, আসল নকল বুঝতে পারো না শালাবাবু? শুধু সকাল থেকে গেলেই চলেছো, তাহলে কি করেই বুঝবে যে কে তোমাদের আসল জামাই আর কে তোমাদের নকল জামাই বলে? এই শুনে ওরা তখন বলে, হ্যাঁ এই তো আমাদের জামাই বাবু, এই যে কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। এমনকি শাশুড়ি মাও বলে, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমাদের জামাই, এই এই কথাগুলো শুনেই বুঝতে পারি, চ্যাটাং চ্যাটাং কথা শুনেই। অমনি গোপাল বলে, কিন্তু আমার সহধর্মিণী এত বছর আমার সাথে সংসার করার পরেও আমাকে চিনতে পারলো না। এবার তোমরা যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ো, আজকে রাত্রেই আমরা নকল গোপালকে ধরবো। বেশ ঠিক আছে। অমনি সকলে মিলে যে যার জায়গায় শুয়ে পড়ে। গোপাল গিয়ে গোপালের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ওই নকল গোপাল ঢোকে। নকল গোপাল ঢুকে দেখে যে ওর জায়গাতে কেউ একটা শুয়ে রয়েছে, সঙ্গে বা চারিদিকে সকলে শুয়ে রয়েছে। নকল গোপাল যেতেই গিয়ে বলে যে, এ কি, তুমি কে এখানে শুয়ে রয়েছো? আসল গোপাল বলে, কে? তোকে দেখাচ্ছি মজা, আমি কে। অমনি ওই প্রহরীদেরকে ডাক দেয়। প্রহরীরা এসে ধরে ফেলে। প্রহরীদের বলে, চলো ওকে ধরে নিয়ে পুরো রাজসভায় নিয়ে চলো, কাল সকালেই ওর বিচার হবে। তারপর বাড়ির সকলে আর রাজসভায় নিয়ে গিয়ে ওই নকল গোপালকে আটকে ধরে রাখে। তারপর রাজসভা শুরু হতেই রাজামশাই তখন বলে, পেয়েছো তোমরা সকলে মিলে নকল গোপালের সন্ধান? রাজামশাইকে আসল গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, নকল গোপালের সন্ধান পেয়েছি। জানেন রাজামশাই, এই সব কিছু করার ছিল আমাদের মন্ত্রী মশাই। একটু অপেক্ষা করুন, আপনি বুঝতে পারবেন। তারপর মন্ত্রীমশাই আসে রাজসভায়। মন্ত্রীমশাই আসতেই মন্ত্রীমশাই তো অবাক। দুখানা গোপালকে দেখে মন্ত্রীমশাই তো ভয় পেয়ে গেছেন। বলে, এবার মনে হয় আমার পর্দা ফাঁস হয়ে গেল, কি করি আমি এখন? এদিকে রাজামশাই বলে, কি এবার বলো, কে আসল কে নকল? আসল গোপাল তখন বলে, রাজামশাই, এই আসল কে নকল কে মন্ত্রীমশাই ভালো করে বলতে পারবেন রাজামশাই? মন্ত্রীমশাই বলে, কেন, আমি কি করে বলবো? আমি কি করে জানি? আমি কি জানি কে আসল আর কে নকল? অমনি ওই নকল গোপালের মুখটা খুলে দিয়ে নকল গোপালকে জিজ্ঞেস করে যে, তুমি বলবে না তোমাকে এক্ষুনি শুলে চড়াবো? তখন নকল গোপাল সত্যি কথাটাই বলে, রাজামশাই, আমাকে এক অনুষ্ঠানে এই মন্ত্রীমশাই আমাকে নিয়ে এসেছিলেন। আমি হরবোলা, আমি বিভিন্ন রকমের গলার আওয়াজ করতে পারি, আর আমাকে অনেকটা এই গোপাল দাদার মতোই দেখতে। তাই আমাকে মন্ত্রীমশাই বলে, তোকে দিয়ে একটা কাজ করাবো, তুই আমার এই কাজটা করে দিলে তোকে আমি মোহর দেব। আমাকে লোভ দেখিয়ে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিল, বলে এই গোপালকে ওই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো, তাই আমি তোকে কাজে লাগাচ্ছি। তাই আমি এই কথাতেই রাজি হয়ে গেছিলাম রাজামশাই। রাজামশাই বলে, বেটা মন্ত্রী, তোমায় আজকে আমি ছাড়বো না। শালাবাবু আর সঙ্গে জামাইবাবু দুজনে মিলে মন্ত্রীর দুদিকের কান ধরে টান মারো। আর সোনার গয়নাটা কোথায়? অমনি নকল গোপাল বলে, ওটাও তো মন্ত্রী মশাইকে দিয়ে দিয়েছি। বলে, সোনা চুরি করেছে, তারপর কিনা নকল গোপাল আসল গোপাল সাজিয়ে নিয়ে যাওয়া, কে একদম শুলে চড়ানো হবে মন্ত্রী মশাইকে। অমনি মন্ত্রী মশাইকে শুলে চড়ানোর কথা বলে, আর সঙ্গে নকল গোপালকে ছেড়ে দেয়।
আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।